হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। তো আজকে ভাবছি কি ব্রোকলি করব। তো কেমন করে ব্রোকলি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্রোকলি। তো চলো এই ব্রোকলিটা কিরকম করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। জল বসিয়ে দিলাম গরম হতে। এর মধ্যে 1 চামচা আমি নুন দিয়ে দিচ্ছি। এটা টকবক টকবক করে ফুটবে। তারপরে আমি ব্রোকলিটা ভালো করে ধুয়ে তারপরে এর এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করব না, ওটা জাস্ট একটু গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবো। এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর এই যে জলটা ফুটে গেছে। এবার ব্রোকলিটা আমি দিয়ে দেবো। 5 মিনিটের মতো, এই যে টকবক করে ফুটছে, 5 মিনিটের মতো। গ্যাসটা এখন আমি বন্ধ করে দেবো। 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। তারপরে আমি জল থেকে উঠিয়ে তারপরে আমি তেলে ভাজবো। কড়াইটা আমি গরম করতে বসালাম। গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাদা তেল দেবো। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার ব্রোকলিগুলো আমি দিয়ে দেবো। ব্রোকলিগুলো ভাজতে আমি দিয়ে দিলাম। আর এই যে ক্যাপসিকামটা আমি ধুয়ে রেখেছি, ওটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা এখন আমি ভাজবো। ভেজে নিই, তারপরে আমি এখন নুন হলুদ দিচ্ছি না, এমনি শুকনো ভাজছি। একটু পরে আমি নুন আর হলুদটা দেবো। অনেকটা নরম হয়ে এসেছে। এবারে 1 চামচা নুন, ছোটো চামচার 1 চামচা নুন দিব, আর 1 চামচা হলুদ দিব। ভাজা হয়ে গেছে, ব্রোকলিটা ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচা তেল, সাদা তেল অ্যাড করলাম। এর মধ্যে মশলাটা আমি কষবো। চামচা সাদা তেল দিলাম, আর এর মধ্যে টমেটো দেবো একটুখানি। একটা গোটা টমেটো দিচ্ছি, কিন্তু টমেটোর বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এই যে টমেটোগুলো আমি দিয়েছি, কিন্তু টমেটোর বীজগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়েছি। কেন যে টমেটো বীজ খাওয়া তো খুব একটা ভালো না, এই টমেটো বীজগুলো আমি ফেলে দিয়েছি। ছোটো চামচার 1 চামচা হলো জিরার গুঁড়ো নিয়েছি। ছোটো চামচার 1 চামচা হলো আদা বাটা নিয়েছি। 3টার মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর হলো ধনিয়ার গুঁড়ো নিয়েছি, গুঁড়ো না, ধনিয়া বাটা নিয়েছি 1 চামচা। মশলাটা আমি লাল লাল করে ভাজবো এবার। আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো। 1/2 চামচার মতো হলুদ গুঁড়ো দিলেই হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষে এসছে। এবার ব্রোকলিটা আমি অ্যাড করবো না। মশলাটা কষা হয়ে গেছে। এবার ব্রোকলিটা যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এবার ব্রোকলিটা দিয়ে আর একটু কষবো। দিয়ে দিলাম, এবার কষছি। আর এর মধ্যে 8টার মতো কাজু বাদাম, এই যে 8টার মতো কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে এটা দিয়ে একটুখানি কষবো। যে পাওয়ারটা লো করে এবার আমি এটা কষছি। কষা হয়ে গেলে একটু ওর মধ্যে একটুখানি গরম জল দেব। যে গরম জল আমি দিয়ে দিলাম। এবার এটা লো পাওয়ারটা কমিয়ে দিব, দিয়ে আমি এবার ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লো পাওয়ার করে। এবার একটুখানি হোক, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি মোটামুটি ছোটো চামচার 1 চামচা আমি এর মধ্যে একটু মধু অ্যাড করব। কেউ যদি মনে করে চিনি দিবে, মধু না চিনি দিবে, দিতে পারে, কিন্তু মধুটা বেশি ভালো। আমি দিয়ে দিলাম ছোটো চামচার 1 চামচা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আর হলো এই যে এখানে এর মধ্যে আমি ছোটো চামচার 1 চামচা মধুটা অ্যাড করলাম। আমাদের হয়ে গেল ব্রোকলি। তো এটা হলো ভাতের সাথেও ভালো লাগবে, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। তো তোমরা এইভাবে করে দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও।